হ্যালো গাইস, তোমরাও কি আমার মতন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম খেলতে খেলতে বোর হয়ে গিয়েছো? ওই একই ক্যারেক্টার, পুরনো সব এনপিসি, ওই একই গাড়ি আর বাইক। তাহলে তুমি নিঃসন্দেহে একটা সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কারণ এই ভিডিওটাতে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতোই 3টা গেম। সেজন্য তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা শুরু হওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো গাইস, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। তো ওকে গাইস, আমি সবার আগে চলে আসলাম হচ্ছে প্লে স্টোরে, আর এখানে এসে আমি সার্চ করে দিলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম। আর এটা লিখে সার্চ করার পর তো আমাদের সামনে অনেকগুলাই গেম চলে আসলো, কিন্তু আমি দেখতে পেলাম সবার সামনে এসেছে এই 3টা গেম। তাই আমি আজকের ভিডিওটাতে এই 3টা গেমই ট্রাই করতে চলেছি। তো ওকে চলো, এগুলার ভিতরে সবার সামনে চলে এসেছে হচ্ছে এই গেমটা। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটর। আর এটার ছবিগুলো দেখতে তো ভালোই লাগছে, তাই আমি তাড়াতাড়ি করে এই গেমটাকে ইনস্টল করে দিলাম। ওকে গাইস, ফাইনালি কিন্তু আমাদের এই গেমটা ইনস্টল হয়ে গিয়েছে, সেজন্য আমি এই প্লে অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। আর এর একটু পরে আমাদের গেমটা লোডিং হয়ে চলে আসলো, আর এখানে হচ্ছে আমাদের ডেইলি রিওয়ার্ড দিচ্ছে। তো চলো, ওইটাকে আমি কালেক্ট করে নিয়েছি। আর এই গেমের ক্যারেক্টারটাকে দেখতে কিছুটা এরকম লাগছে। তো চলো গাইস, আমরা এই হলুদ অপশনটাতে চলে আসি। আর এখানে কি হচ্ছে এইটা? ও আচ্ছা, তার মানে এইখান থেকে আমরা হচ্ছে আমাদের ক্যারেক্টারের জামা কাপড় চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে সিম্পলি আমি আমার ক্যারেক্টারের জামা কাপড় গুলো চেঞ্জ করে নিলাম। আর গাইস, এইখানে দেখো আমার ঘরে তো একটা টিভিও আছে। তো চলো আমরা এই টিভিটাকে একটু অন করার চেষ্টা করি। আরে এটা কি হলো গাইস? এই টিভিটা তো সত্যিকারই অন হয়ে গেল। কিন্তু গাইস, দুঃখের কথা হলো এখন পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে টিভি অন করার অপশন এলো না। তো যাই হোক, চলো গাইস, কিন্তু গাইস এইটা কি আমার বাড়িতে এইটা কোন মানুষ দাঁড়িয়ে আছে? আরে হ্যালো হ্যালো ভাই, কে তুমি? क्या बात है बेटा, बॉडी ज्यादा बन गई है जो मेरा रास्ता रोक रहा है। আরে ওয়াও গাইস, এই গেমটাতে তো এই মানুষটা কথাও বলে। তো যাই হোক, চলো আমরা এবার আমাদের বাড়ি থেকে একটু বাইরে গিয়ে দেখি বাইরের পরিবেশটা কেমন। ওকে গাইস, এইখানে কিন্তু আমাদের বাড়ির বাইরেই আছে হচ্ছে একটা সুইমিং পুল। আর আমাদের বাড়িটা দেখতেও কিন্তু বেশ অনেকটাই বড়। তো যাই হোক, এইখানে দেখো, এখানে তো আমাদের একটা পোষা কুকুরও আছে, আর এর কিন্তু একটা ছোট্ট ঘরও আছে। আর এখানে আমাদের বাড়ির বাইরেই রাখা আছে একটা বাইক আর একটা কার। তো চলো গাইস, সবার আগে হচ্ছে আমরা আমাদের এই বুলেট বাইকটা চালিয়ে দেখি। আর গাইস, এই বুলেট বাইকটার শব্দ তো একেবারে সত্যিকারের শব্দের মতন মনে হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির গেটটা হচ্ছে অটোমেটিক। এখানে আমরা যদি আসি তাহলে অটোমেটিক ওই গেটটা খুলে যাবে। আর গাইস, বাইরের রাস্তাঘাট গুলো দেখতে তো বেশ ভালোই লাগছে। আর দেখো, এই শহরের বাড়িগুলোকে দেখতে তো মনে হচ্ছে রাজপ্রাসাদ। আর গাইস দেখো, এই গেমটার গ্রাফিক্স তো একেবারে রিয়েলিস্টিকের মতনই লাগছে। আর এই গেমটার রাস্তাঘাটে তো ট্রাক্টরও চলাচল করে। তো চলো আমরা এখন একটি ট্রাক্টর চালিয়ে দেখি যে ট্রাক্টর চালাতে কেমন লাগে এই গেমটাতে। আর গাইস, এই গেমটাতে তো ট্রাক্টর চালাতে অতটাও ভালো লাগছে না। বাই দ্য ওয়ে গাইস, এই গেমটাতে কিন্তু একটা হেলিকপ্টারও আছে। আর এই হেলিকপ্টারটা চালাতে আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের হেলিকপ্টারের মতনই লাগছে। তো যাই হোক গাইস, এই গেমটাতে কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতনই একটা ফোনও আছে। আর এই ফোনের একটা অপশনে কিন্তু অল চিট কোড নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা এখান থেকে একটা চিট কোড ডায়াল করে দেখি যে সত্যি বাইক আসে কিনা। তো এখান থেকে আমি ডায়াল করে দিলাম হচ্ছে 201। আর গাইস, তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ, আমাদের সামনে কিন্তু সত্যি একটা স্প্লেন্ডার বাইক চলে এসেছে। আর এই স্প্লেন্ডার বাইকটাতে ওঠার পর কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে দেখতে অনেকটাই ছোট লাগছে। আর গাইস দেখো, এখানে কিন্তু আমি বাইকটা চালাতে গিয়ে ভুলবশত একটা মানুষের গায়ে লাগিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতনই একটা স্টারও উঠে গিয়েছে। তার মানে এখন আমাদের কাছে হয়তো পুলিশ চলে আসবে। আর গাইস দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের সামনে একটা ইন্ডিয়ান পুলিশ চলে এসেছে। আর এরা আমাকে মারার সময় কি বলছে সেটা তোমরাই শুনে নাও। हो गई ना हवा टाइट, ये ले, ये भी ले। তো যাই হোক, চলে এদেরকে মারার জন্য এখন আমাকে গান বের করতে হবে। তো এখান থেকে আমি একটা আরপিজি বের করে ফায়ার করার সাথে সাথে এখানে আমি নিজেও মরে গেলাম। আর এই গেমটা বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। তো চলো এবার আমাদের এর পরের গেমটাতে যাওয়া যাক। তো গাইস, এর পরের গেমটার নাম হচ্ছে আমাদের ইন্ডিয়ান কার বাইক ড্রাইভ GTA IV। আর দেখো, এই গেমটার ছবিগুলো দেখতেও তো আমার কাছে অনেকটাই ভালো লাগছে, তাই আমি তাড়াতাড়ি করে এই গেমটাকে ইনস্টলে দিয়ে দিলাম। তো ওকে, ফাইনালি কিন্তু আমাদের এই গেমটা ইনস্টল হয়ে গিয়েছে। আর দেখো, আমি এখানে প্লে অপশনটাতে ক্লিক করার পর কিন্তু এই গেমটা লোডিং হতে শুরু করে দিল। ও ভাই, এইটা কি? গেমের গ্রাফিক্সটা তো দেখতে অনেকটাই সুন্দর। আর দেখো, এই গেমের ক্যারেক্টার ফ্র্যাঙ্কলিনটাকে দেখতে তো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ফ্র্যাঙ্কলিনের মতনই লাগছে। আর এই গেমের বাড়িটাকে দেখতে কিন্তু অনেকটাই বিশাল এবং লাক্সারিয়াস লাগছে। তো চলো এবার আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা বাইকটা একটু চালানো যাক। তো ওকে গাইস, এই গেমের বাইকটা চালাতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগছে, কারণ এই গেমের হচ্ছে বাইকটার হচ্ছে কন্ট্রোল গুলো একেবারে ঠিক আছে। আর গাইস দেখো, সামনের র্যামটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমেও ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে ওল্ড ভার্সনে। কিন্তু এখন সময়ের সাথে সাথে কিন্তু সেই র্যামটা
আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর গাইস দেখো এই র্যাম্পটা তো তোমরা অবশ্যই চিনে থাকবে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে এখনো কিন্তু এই র্যাম্পটা আছে। আর গাইস আমি এই গেমটাতে কিন্তু যেই সব র্যাম্পগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম থেকে কপি করেই বানানো হয়েছে। তো যাই হোক এইখানে দেখো এখানে কিন্তু আমাদের কাছে একটা ফোনও আছে। আর গাইস এই ফোনটাতে একটা ক্যামেরা অপশনও আছে, যেটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি এই গেমটার ভিতরে ব্লগ করতে পারবে। তো হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। তো যাই হোক গাইস এই গেমটাতে কিন্তু আমাদের অনেকটাই গান আছে। ওকে, তো দেখো এটা হচ্ছে লং রেঞ্জের একটা গান, আর এইটার জুম তো অনেকটাই বেশি। আর গাইস দেখো এই গেমটাতে কিন্তু একটা শটগানও আছে, আর এই শটগানটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমেই না, এখানে শটগান AK-47 সবগুলা গানে কিন্তু এই গেমটাতে আছে। তো চলো এখানে আমাদের ফোনটাতে, আরে গাইস এইটা কি, এইখানে আমার কাছে এইটা কিসের ইমেইল আসছে। তো যাই হোক গাইস দেখো আমার সামনে কিন্তু একটা পুলিশ চলে এসেছে, আর এই পুলিশটা কিসের জন্য এসেছে আমি নিজেও জানি না, হয়তো আমি ভুল করে কোনো এনপিসি কে মেরে দিয়েছিলাম। আর গাইস দেখো মানে এই পুলিশটাকে দেখেই তো আমার শুধু হাসি পাচ্ছে। তো যাই হোক এখান থেকে কিন্তু আমি একটা ইউএমপি গান বের করে এই পুলিশটাকে একেবারে শেষ করে দিলাম। তো ওকে গাইস চলো আমরা এবার এই গেমটাতে কিছু চিট কোড ট্রাই করে দেখি। তো যদিও আমি এই গেমটার চিট কোড জানি না, তো এখানে আমি 1000 ডায়াল করে দিলাম। আর গাইস দেখো এখানে তো আমাদের কাছে সেই সেম বাইকটাই চলে আসলো যেটা আমাদের বাড়ির সামনে থাকে। তো এখান থেকে আমি আবারও ডায়াল করে দিচ্ছি 2000। আর গাইস এইটা ডায়াল করার পর তো আমাদের সামনে হচ্ছে একটা সুপার কার চলে আসলো। তো চলো এবার আমরা এটাকে একটু চালিয়ে দেখি। আর গাইস এইটাকে চালাতে তো আমার বেশ ভালোই লাগছে। আর গাইস এইখানে তোমরা আরেকটা জিনিস দেখো, মানে এখানে তো তোমরা তোমাদের ফোনের অল সেটিং করতে পারবে। এখানে দেখো আমি কিন্তু আমার ফোনের ওয়ালপেপারও চেঞ্জ করতে পারবো। আর এখানে কিন্তু আছে হচ্ছে রিংটোন, সবকিছুই আছে এই ফোনে। বাকি গাইস বলতে গেলে এই গেমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো চলো আমরা এবার আমাদের ভিডিওর লাস্ট গেমটাতে চলে যাই। তো গাইস আমাদের ভিডিওর লাস্ট গেম হচ্ছে এটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইকস রাইডিং 3D। আর গাইস দেখো আমাদের এই গেমটার ছবিগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে, আর এই গেমটাতে কিন্তু ফ্র্যাঙ্কলিনও আছে, তাই আমি তাড়াতাড়ি করে এই গেমটাকে ইনস্টলে দিয়ে দিলাম। আর গাইস ফাইনালি এইখান থেকে আমাদের গেমটা ইনস্টল হয়ে গিয়েছে। আর এখানে আমি প্লেতে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে চলে আসলো। আর এই গেমটাতে অনেকগুলো মোড আছে, তো আমি এখান থেকে ওপেন ওয়ার্ল্ডে ক্লিক করে দিলাম। এরপরই গাইস আমাদের গেমটা কিন্তু লোডিং হয়ে চলে আসলো। আর গাইস এই গেমটাকে দেখতে কিন্তু একেবারে হুবহু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতনই লাগছে, তাই তোমরা এই গেমটাকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এর ছোট ভাইও বলতে পারো। আর গাইস এইখানে আমাদের বাড়ির বাইরে একটা কেটিএম বাইক দাঁড়ানো আছে। আর গাইস তোমরা এখানে একটা জিনিস দেখো, এই বাড়িটাকে দেখতে কিন্তু আমার হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ওল্ড বাড়িটার মতন দেখতে লাগছে। তো যাই হোক দেখো আমাদের কিন্তু এই গেমটাতেও কিন্তু একটা মোবাইল আছে, আর এই মোবাইলটার সাহায্যে কিন্তু আমরা আমাদের হচ্ছে জামা কাপড়ও চেঞ্জ করতে পারবো। আর গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে যেগুলো হচ্ছে জামা কাপড় আছে সেই সেম গুলোই কিন্তু আমাদের এই গেমটাতেও আছে, শুধু এই গেমটাতে মাস্কের অপশনটা ভিন্ন আছে। আর ইউটিউবে ক্লিক করলে তো সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক তোমরা কিন্তু এইখান থেকে তো আমাদের হচ্ছে ফোনের কালারটাও চেঞ্জ করতে পারবে। তো যাই হোক গাইস এখানে আমি হচ্ছে 1000 ডায়াল করে দিচ্ছি, দেখি এই 1000 কি আসে। কিন্তু গাইস এখানে তো কিছুই আসলো না। তো চলো এখানে আমরা আরেকটা চিট কোড ডায়াল করে দিলাম, হচ্ছে এখানে 79 ডায়াল করাতে যেমন কি দেখতে পাচ্ছ এই গেমটাতে কিন্তু একটা ভাল্লুকও চলে এসেছে। আর এই ভাল্লুকটা কিন্তু আমাকে মেরেই যাচ্ছে, তো সেজন্য আমি এখান থেকে একটা গানের ফোল্ডার বের করে এখান থেকে আমি নিয়ে নিলাম AK-47। আর গাইস দেখো এখানে কিন্তু আমি আমার গানটা দিয়ে কিছু ফায়ার করার পরে কিন্তু এই ভাল্লুকটা একেবারে শেষ হয়ে গেল। তো চলো এবার আমরা আমাদের কেটিএমটা নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করি। আর গাইস এই গেমটাতে কিন্তু আমার বাইক চালাতে অতটাও ভালো লাগছে না। বাকি তোমরা যদি এই শহরের বিল্ডিং গুলো দেখো তাহলে কিন্তু এই বিল্ডিং গুলো দেখতে একেবারে হুবহু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের বিল্ডিং এর মতন দেখা। আর গাইস দেখো সামনে কিন্তু আমাদের একটা র্যাম্প আছে, আর এই সেম র্যাম্পটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমেও আছে রেড কালারে। বাকি গাইস এই গেমটা খেলতে কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লাগলো। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওতে তোমরা এখনো লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর এই গেমগুলোর ভিতরে তোমার কোন গেমটা ভালো লাগেছে বা কোন গেমটা তুমি খেলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো গাইস দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, তো ততক্ষণের জন্য बाय बाय।